এই নির্বাচনী ব্যবস্থা এবং উপজেলা নির্বাচন দুটোর ব্যাপারেই কি আসলে দল দুটোর মধ্যে খানিকটা হতাশা কাজ করছে? একটির হতাশা স্পষ্ট, আরেকটা একটু বুঝে নিতে হয়, বুঝে নেওয়ার বিষয়। আপনাকে ধন্যবাদ যে এত চমৎকার একটা প্রশ্ন আমারে করেছেন। শুরুতেই সঠিক ব্যাঠিকের প্রশ্ন। দল দুটি, বিশেষ করে বাংলাদেশে এ আর বি, এ অর্থাৎ আওয়ামী লীগ, বি অর্থ বিএনপি, এই এ আর বি ভুল করে না তেমন, তারা নিয়মিত সঠিক কাজ করে, প্রত্যেক দিন সঠিক কাজ করে। বিএনপি নির্বাচন গিয়ে সঠিক কাজ করেছে একবার, না গিয়েও সঠিক কাজ করেছে একবার। উপজেলা নির্বাচন প্রশ্নে বা স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচন যেটাই বলেন, ক্ষমতাসীন দল নির্বাচনী প্রতীক দিয়ে খুব ভালো কাজ করেছে একবার, সবাই বলেছে আহা বেশ বেশ চমৎকার হয়েছে। আবার জাতীয় নির্বাচনে দরজা খুলে দিয়েছে, ডামি শব্দটাও ব্যবহার করেছে, যেটা সাধারণত দল থেকে ব্যবহার হয় না, যে ডামি ক্যান্ডিডেট দেন, অর্থাৎ ফেক ক্যান্ডিডেট দেয়া। আবার বিএনপির দিক থেকে সেটাকে সমালোচনা করা বলে হয়েছে যে ডামি, স্বামী, আমি, তুমি, ওরা এসব ছন্দ বলেছে। এইটাও আওয়ামী লীগ সঠিক করেছে। এবার আরেকটা সঠিক, সঠিকের উপর সঠিক, যে মন্ত্রী এমপিদের স্বজনরা যেন নির্বাচন না করে। তাহলে ওনাদের বেশি সঠিক কোনটা? প্রত্যেকটাই, কোনোটা খুবই সঠিক, কোনোটা অত্যন্ত সঠিক, কোনোটা দুর্দান্ত সঠিক। সঠিকের আর শেষ নাই তাদের, আর ভুল তো তারা করেনি না কখনো, আজ পর্যন্ত করেছেন এমন রেকর্ড কিন্তু অন্তত এই দুই দলের মধ্যে নাই। বাদবাকি ছোটো দলগুলোর মধ্যে হয়তো মাঝে মধ্যে ভুল স্বীকারের একটা প্রবণতা আছে, আফসোস করার একটা প্রবণতা আছে। তো আমাদের জাতীয় রাজনীতির যে বৈশিষ্ট্য বা চরিত্র, কেউ ভুল স্বীকার করলে ওখান থেকে মাপ করার অভ্যাস আমাদের এখনও হয়ে ওঠেনি, যে ওই যে ভুল স্বীকার করেছে ওইটা একটা প্রচার করি। আর দ্বিতীয়ত, এই উপজেলা নির্বাচনে হোক স্থানীয় নির্বাচন, এটাতে সরকার বদল হবে না, এটা দুই দলেই জানে, কিন্তু এখানে ছাড় না দেওয়ার একটা প্রবণতা আছে। এবার যখন বলা হয়েছে যে মন্ত্রী এমপিদের সন্তানরা বা স্বজনরা নির্বাচন করতে পারবেন না, সবাই কিন্তু বলেছে আহা বেশ বেশ বেশ, হাততালিও দিয়েছে। টিভি ফুটেজ যদি আপনি দেখেন, যখন আওয়ামী লীগ থেকে বলা হয় মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন করতে পারবেন না, সবচেয়ে ওই অনুষ্ঠানটাতে আমার চোখে যেটু পড়েছে, সবচেয়ে বেশি মাথা নেড়েছেন শাহজাহান খান সাহেব। আর বাস্তবতা হচ্ছে ওনার ছেলেই কিন্তু উপজেলা নির্বাচনের প্রার্থী। তো এই হচ্ছে জনগণের সাথে এক তামাশা, টেলিভিশনের স্ক্রিনে এক তামাশা, এটা করে আসছেন। আবার দুই দল যেহেতু পরাক্রমশালী বাংলাদেশে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু যদি বলেন যে না আমরা ঠিক কাজে করেছি, দলের সবাই কিন্তু একই কথা বলে। দুই দলের প্রতি, দুই দলের নেতাকর্মীদের প্রতি এই একটা নিয়ন্ত্রণ আছে, কিন্তু কেউ কারেকশন দেন না। আওয়ামী লীগে যখন এবার জাতীয় নির্বাচনের সময় কেউ ট্রাকের আওয়ামী লীগ, কেউ ইগলের আওয়ামী লীগ, কেউ নৌকার আওয়ামী লীগ। ট্রাক অথবা ইগল বিভিন্ন জায়গায় নৌকার উপরে যে অত্যাচার করেছে, নৌকার প্রতীক ছেড়েছে, কিন্তু বাস্তবতা কী ছিল আমরা যেটা দেখেছি, নৌকা নিয়ে কেউ একটা বাজে কথা বললে সেটা কিন্তু অন্যরকম ঘটনা হয়ে যেত। এবার কিন্তু সুন্দর করে তারা নৌকা ছেড়েছে, নৌকা সম্পর্কে আজে বাজে কথা বলেছে, আবার কিছু সংঘর্ষ হয়েছে। যেমন শিরোনামগুলো এভাবে এসেছে, নৌকা সন্দেহে 5 জনকে পিটিয়ে আহত, ইগল সন্দেহে 2 জনকে আহত। তো আমরা যেটা একসময় অভ্যস্ত ছিলাম যে শিবির সন্দেহে 2 জন আহত বা 2 জনকে পিটুনি, অর্থাৎ শিবির সন্দেহে পিটুনি দিলে ওই পিটুনিটার কিছু একটা বৈধতা আছে। তো এটা দেখেন সংক্রামিত কিভাবে হয়, ট্রাকে, নৌকায়। তো এসব অভিজ্ঞতা থেকে এবার হয়তো বা একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হয়েছে যে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন করতে পারবেন না। কোথায়? স্থানীয় সরকারে। আর স্থানীয় সরকার মানেই তৃণমূল। তো তৃণমূল থেকে কিন্তু এরই মধ্যে প্রশ্ন আছে যে আমরা তৃণমূলের লোকজনরা পরিবারতন্ত্র করতে পারবো না। সার কথা কিন্তু ওইটা, যে পরিবারতন্ত্র তো উপরের দিকে আবার ঠিক আছে, তার মানে ওখানে বৈধ, অর্থাৎ পরিবারতন্ত্রের মধ্যে একটা বৈধতা অবৈধতার সীমারেখা টেনে দেয়া হয়েছে। এটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে একটু অপেক্ষা করার বিষয় আছে। কিন্তু এরই মধ্যে আপনার কয়েক জায়গায় আওয়ামী লীগের প্রার্থী উড্র হয়েছে ঘটনার পরিস্থিতিতে, প্রতিদ্বন্দ্বী মনে করে প্রার্থী তুলে নিয়ে যাওয়ার প্রেক্ষিতে হয়েছে পলক সাহেবের এলাকায়, ওনার শেলক বোধহয়। তো এটার প্রেক্ষিতেও তিনি কিন্তু একটা কমন হুঙ্কারে দিয়েছেন, যেটা আমাদের দেশে এখন চলছে, ছেড়ে দেওয়া হবে না, খতিয়ে দেখা হচ্ছে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। তো এই কালচার কিন্তু অলরেডি তৃণমূলও চলে গেছে। সেটা আওয়ামী লীগের জন্য কতটুকু মানায় বা মানাবে এই প্রশ্ন আছে। আবার বিএনপির দিক থেকেও যেহেতু নিয়ন্ত্রণ কোথাও কোথাও চেয়ারে বসার একটা প্রতিযোগিতা আছে, তো চেয়ারটা কেউ ছাড়তে চায় না, সেটা উপজেলার চেয়ারম্যান হোক আর ইউপি চেয়ারম্যান হোক আর বাজার কমিটির চেয়ারম্যান হোক।
আপনি বাজার কমিটিতেও দেখেন কিন্তু চেয়ার ছাড়ে না কেউ। গোটা বাজারে যদি একটা ব্যবসায়ী সমিতি থাকে, যে কয়েকজন বঞ্চিত হয় তারা ওই বাজারে আলাদা একটা সমিতি করে, পান বাজার সমিতি, মাছ বাজার সমিতি, অর্থাৎ একটা চেয়ার তার লাগেই। পাড়া মহল্লাতেও কিন্তু এখন প্রচুর চেয়ারম্যান, এটার চেয়ারম্যান, ওইটার চেয়ারম্যান, মহল্লায় মহল্লায়, এবং মহল্লাকে তারা কিন্তু এখন ঐতিহাসিক মহল্লা বলে। কাঁঠালবাগান ঢালকেও বলা হয় ঐতিহাসিক কাঁঠালবাগান ঢাল, অর্থাৎ তাদের কাছে ইতিহাসের এই সময়টাতে এসে তারা প্রত্যেকে এক একজন এক একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে চলছেন। তো এর জেরটা সামনের দিকে কোন দিকে যাবে একটু উদ্বেগের বিষয় কিন্তু আমাদের সামনে আছে। জি।